তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো সত্যি বলতে গেলে এই ইয়ার অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের এই যে ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের যে কথা হচ্ছে এবং তার জন্য যে তৃতীয়বার তোমরা চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে চলেছো, সেটা কিন্তু একদম চমকে ভরা। এর আগে 2021-22 হোক, 22-23 হোক, 23-24 হোক বা প্রিভিয়াস কোনো শিক্ষাবর্ষে তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিং কিন্তু কখনো হয়নি। লাস্ট যেটা হতো তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিং হতো এবং তার পরবর্তীকালে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হতো এবং এই প্রসেসটা তোমাদের চলতো প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং মিড অফ সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাসে শুরু হতো। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই যে তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু একটু চমকপ্রদ এবারে। তো যদি আমরা স্টেট কাউন্সিলের একদম যে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমাদের এই যে ফিফথ ফেজ কাউন্সিলিংটার জন্য আপডেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে sctvesd.wb.gov.in। এই ওয়েবসাইটে আসা মাত্র তোমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের নোটিশ এবং সার্কুলার্স পেয়ে যাও। এখন যদি তোমরা এই সেকশানটাতে যাও, যেখান থেকে তোমরা কিন্তু তোমাদের বাকি ফেজ কাউন্সিলিংগুলো বা তোমাদের চয়েস ফিলিং বা ফর্ম ফিল আপ সমস্ত কিছু করেছো, সেখানে যদি তোমরা যাও, অর্থাৎ তোমরা যদি এই পোর্শনটাতে যাও যেখানে অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার রয়েছে, এটাতে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এই যে পেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আরেকটি পেজে চলে যাবে, যেখানে এখন অবধি তোমরা দেখতেই পাবে যে ফোর্থ রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট ইজ পাবলিশড। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু কন্ট্যাক্ট দেয়ার অ্যালোটেড কলেজেস বাই আগস্ট 3, 2024 3 PM ফর অ্যাডমিশান। তো তোমরা 3রা আগস্ট 2024-এর মধ্যে তোমাদের অ্যাডমিশান প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে বিকেল 3টের মধ্যে। সেক্ষেত্রে তোমরা জানো 4 তারিখ তোমাদের শনিবার ছিল, যেটা কিন্তু অফিসিয়ালি যদি বলো সেটা কিন্তু স্টেট কাউন্সিল বন্ধ থাকে এবং পরবর্তীকালে আজকে যেটা হচ্ছে তোমাদের 4 তারিখ, আজকে তোমাদের 4 তারিখ 3 তারিখ অবধি তোমাদের এই প্রসেসগুলো হয়েছে এবং আজকে হচ্ছে তোমাদের 4 তারিখ রবিবার, আজকে কিন্তু স্টেট কাউন্সিল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আবার কিন্তু 5 তারিখ অর্থাৎ কাল থেকে তোমাদের কলেজে ক্লাসেস হওয়ার কথা আছে, যারা অলরেডি অ্যাডমিশান নিয়েছো। তো দেখো, বিভিন্ন পলিটেকনিক কলেজের ইতিমধ্যেই বেশিরভাগ সিট কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। তোমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই, যথেষ্ট কম পরিমাণ সিটই কিন্তু রয়েছে। তার কারণ তোমরা নিজেরা দেখো, ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে 17,000 র্যাঙ্ক করেও অনেক স্টুডেন্ট চান্স পায়নি। সেক্ষেত্রে ফিফথ ফেজে তোমাদের যে প্রচুর চান্সেস হবে, প্রচুর স্টুডেন্ট তোমরা কলেজ পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। এই ফেজ কাউন্সিলিংয়েও তোমাদের কিন্তু কম্পিটিশান আরও টাফ হবে বলেই আমি কিন্তু আশা করছি। বাট তবুও তোমাদের কাছে আরেকটা যখন সুযোগ এসছে, তোমরা আরেকবার চয়েস ফিল আপ করতে পারবে বা আরেকবার অ্যাডমিশান প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, এটা কিন্তু একটা অত্যন্ত ভালো পদক্ষেপ বলেই আমার মনে হয়েছে। যাক, আরও কিছু স্টুডেন্ট তো কলেজে চান্স পাবে, তোমরাও তো পড়ার অধিকার রাখো। তোমাদের জন্যই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমাদের জন্যই স্টেট কাউন্সিল হোক বা আমাদের এই চ্যানেল শুধুমাত্র তোমাদের জন্যই রেডি করা। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখবেই তোমাদের অ্যালটমেন্ট রেজাল্টগুলোই রয়েছে। এখনও অবধি তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট যেটা ডিক্লেয়ার হবার কথা বলা হয়েছে, সেটা কিন্তু এখনও ডিক্লেয়ার হয়নি। যেহেতু আজকে রবিবার, আশা করছি আজ তোমাদের ভ্যাকেন্সি লিস্ট ডিক্লেয়ার হবেও না। তবে তোমাদের 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে একটা ভ্যাকেন্সি লিস্ট তাদেরকে দিতেই হবে, কারণ 8 তারিখ থেকে তোমাদের পরবর্তী প্রসেস হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 7 তারিখ অবধি একটা ফেজ চলবে এবং তোমাদেরকে আমি বলবো, যারা অলরেডি কলেজ পেয়ে গিয়েছো তাদের কিন্তু নেক্সট উইক থেকে ক্লাসেস আমি শুরু করব। এই উইক কিছু সমস্যার কারণে আমি অলরেডি তোমাদের সেটা ইনফর্মও করেছি। তো নেক্সট উইক থেকে তোমাদের ক্লাসেস চালু হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ রাউন্ডের অ্যালটমেন্ট বা ফিফথ রাউন্ডের কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, চয়েস ফিলিংটা মাস্ট বাবুরা, চয়েস ফিলিংটা
খুব ভালোভাবে করবে। প্রয়োজনে তোমরা চয়েস ফিলিংটা আমাকে মেলও করতে পারো, আমি কিন্তু তোমাদের বলবো আগে ভ্যাকেন্সি লিস্ট আসুক, তারপরে তোমরা চয়েস ফিলিংয়ের কথা ভাববে। তবে সব সময় এখন দেখবে কিন্তু টপ পলিটেকনিক কলেজে যথেষ্ট কম পরিমাণ সিট রয়েছে, তো ভুল করেও কিন্তু চট করে টপ পলিটেকনিক কলেজে ভরতে যাবে না। যদি যথেষ্ট সিট থাকে ভরো, দেন পেতে পারো। বাট যদি সিট কম থাকে সেক্ষেত্রে আমি বলবো তুমি কিন্তু নিজের জেলার কলেজগুলোকে আগে রাখতে পারো, বা তোমার যে কলেজগুলোকে মনে হচ্ছে যে এই কলেজগুলোতে পড়লে আমার ভালো হয় সেগুলোকে রাখতে পারো। একদম কিন্তু টপ পলিটেকনিক কলেজ রাখতে যাবে না, তাহলেই কিন্তু কলেজ পাবে না, আমি আগেও বলে দিচ্ছি। আর স্পট কাউন্সিলিং প্রোগ্রামের কথা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের একটা কথাই বলবো, স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে না। স্পট কাউন্সিলিংয়ে তুমি পাবে কি পাবে না সেটা শুধুমাত্র তোমার মার্কস বা তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে না, আরও আনুষঙ্গিক অনেক ফ্যাক্টর কাজ করে যায় স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটু সাবধান হও, এবং তোমরা ফিফথ ফেজের জন্য ভালো করে চয়েস ফিল আপ করো, যদি দেওয়া হয় সুযোগ তোমরা অ্যাডমিশান নাও প্রত্যেকে। ওকে, তো আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।